আপনারা হয়তো সরষে ইলিশ অনেক রকমভাবেই রান্না করেন, বাট আমি কিভাবে রান্না করি সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। সবার প্রিয় ইলিশ মাছের এই রেসিপিটা বানানো হয়তো একদমই সহজ, বাট কিছু টেকনিক আছে যেগুলো আপনাদের ফলো করতেই হবে। এতে করে টেস্টটা দ্বিগুণ হবে আর খেতেও দারুণ লাগবে। তাই অনেক টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আজকের এই রেসিপি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রান্নাঘরের জাদু ডব্লুবি। সরষে ইলিশ বানানোর জন্য সবার প্রথমে এখানে ইলিশ মাছ নিয়ে নিলাম। এখানে 5 পিসের মতো ইলিশ মাছ রয়েছে। মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এবার মাছগুলোকে ম্যারিনেট করে নেব। তার জন্য কিছুটা পরিমাণে হলুদ, পরিমাণ মতো নুন, আর ম্যারিনেটটা যাতে খুব ভালোভাবে হয় তার জন্য কিছুটা পরিমাণে সরষের তেল। এবার খুব ভালোভাবে নুন আর হলুদটা মাখিয়ে নেব। দেখুন মাছের সঙ্গে নুন আর হলুদটা খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার আপনারা 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেবেন, তার বেশি কিন্তু রাখবেন না। এবার এই সরষে ইলিশের জন্য একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য দেখুন এখানে আমি কালো সরষে নিয়েছি। বাজারে কিন্তু 2 রকমের সরষে পাওয়া যায়। আপনারা এই বড় দানার সরষেটা নিয়ে নেওয়ার চেষ্টা করবেন, ছোট দানার সরষেটা নিলে কিন্তু তেতো লাগে। এখানে 5 চামচের মতো কালো সরষে নিয়েছি আর 2 চামচ পোস্ত, 2 চামচ হলুদ সরষে। আমি এখানে কালো আর হলুদ 2 রকমের সরষে নিয়েছি। আপনারা চাইলে শুধুমাত্র কালো সরষেটাও নিয়ে নিতে পারেন। তবে কি 2 রকমের সরষে নিয়ে নিলে তরকারি টেস্টটাও যেমন ভালো আসে আর রংটাও খুব সুন্দর আসে। আর 5টা কাঁচা লঙ্কা, 1 চামচের মতো নুন আর 1 চামচের মতো সরষের তেল, কিছুটা পরিমাণে পানিও দিয়ে দিলাম। আপনারা অবশ্যই কিন্তু পানিটা একটু বুঝে দেবেন, বেশি দিয়ে দিলে কিন্তু পেস্টটা ভালোভাবে হবে না আর পাতলা হয়ে যেতে পারে। তাই পেস্ট করার সময় একটু পানিটা বুঝে নেবেন। এবার আমি এই সরষেগুলোকে একটু মিক্সিতে পেস্ট করে নেব। দেখুন এখানে পেস্টটা কিন্তু ঠিক এরকম হবে। আমি যতটা সম্ভব মিহি করে পেস্ট করে নিয়েছি। আপনারা চাইলে সিল বাটাও পেস্ট করে নিতে পারেন। এবার এই পেস্টটাকে আমি একটা বোলের মধ্যে ট্রান্সফার করে নেব। এবার মিক্সির মধ্যে কিছুটা পরিমাণে পানি দিয়ে ধুয়ে নেব। এবার পানিটা বোলের মধ্যে দিয়ে দেব, একটু গুলে নিতে হবে। দেখুন ঠিক টেক্সচারটা এরকম থাকবে, খুব একটা পাতলাও হবে না আর গাঢ়ও হবে না, ঠিক এরকম রাখতে হবে। এবার একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে হবে। অবশ্যই কিন্তু আপনারা এভাবে ছেঁকে নেবেন, ডাইরেক্টলি দিয়ে দেবেন না, নাহলে কিন্তু রান্নার পরে তেতো হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে না। দেখুন আমি পুরোটাই কিন্তু ছেঁকে নিয়েছি আর এগুলোকে ফেলে দিতে হবে, এগুলো নেওয়া যাবে না। এতে করে ঝোলটা একদম স্মুথ হবে আর খেতেও খুবই ভালো লাগবে। দেখুন টেক্সচারটা ঠিক এরকম হবে। এবার আমি মাছটা রান্না করতে চলে যাব। তার জন্য সবার প্রথমে একটা কড়াইয়ের মধ্যে 50 ml সরষের তেল নিয়ে নিতে হবে আর রঙের জন্য 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব। এখানে কিন্তু আমি তেমন একটা কোনো মশলা ব্যবহার করব না, অল্প উপকরণ এই রান্নাটা হবে। আর একটু নাড়াচাড়া করে নিয়ে হলুদের গন্ধটা চলে গেলে এবার আমি তৈরি করে রাখা পেস্টটা ঢেলে দেব। অবশ্যই কিন্তু এই স্টেজে আঁচটা লোতে রাখতে হবে, হাই ফ্লেমে রান্না করা যাবে না। এবার একটু নেড়েচেড়ে ফুটিয়ে নিতে হবে। আর দেখুন এখানে কিন্তু ঝোলটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এবার মাছগুলোকে দিয়ে দিতে হবে আর মাছগুলো দেওয়া হয়ে গেলে এভাবে একটু ঝোলগুলোকে উপরে তুলে দিতে হবে। আঁচটাকে অবশ্যই কিন্তু লো ফ্লেমে রাখতে হবে, তা না হলে কিন্তু মাছের মধ্যে থেকে তেলটা বেরোবে না। এভাবেই লো ফ্লেমে করে নেওয়ার কারণে কিন্তু তেলটা খুব সহজেই বেরিয়ে আসবে। 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করে নেব। 5 মিনিট পর ঢাকনাটা খুলে দেখাচ্ছি। এক পিঠ 5 মিনিট হয়ে গেলে অপর দিকে উল্টে দিতে হবে। খুব একটা বেশি ঝোল দেওয়া যাবে না, এরকম গাঢ় ঝোলেই রান্না করতে হবে মাছটাকে। সবগুলো মাছ উল্টে দিয়েছি, আবারও আমি ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রান্না করে নেব। এই পুরো প্রসেসটা করতে কিন্তু 15 মিনিটের মতো সময় লেগে যাবে। এখানে 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন আগের থেকে কিন্তু অনেকটাই পানি ছেড়ে দিয়েছে মাছের মধ্যে আর তেলটাও ছাড়তে শুরু করেছে, দেখুন দেখেই বুঝতে পারছেন। এবার এই লাস্টে যে কয়েকটা কাঁচা লঙ্কা চেরা এভাবেই দিয়ে দেব ওপর থেকে আর পরিমাণ মতো পানি অ্যাড করব। খুব বেশি একটা পানি দেওয়া যাবে না, পরিমাণ মতো পানিটা দিয়ে নেবেন। এই সময় কিন্তু মাছটা অনেকটাই নরম, তাই হাতা খুন্তি কিছুই ব্যবহার করা যাবে না। কড়াটা ধরে এভাবে একটু নাড়িয়ে দেবেন আর এর স্বাদটা একটু ব্যালেন্স করার জন্য ওপর থেকে কিছুটা পরিমাণে চিনি দিয়ে দিলাম। আবারও আমি ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রান্না করে নেব। দেখুন 5 মিনিট হয়ে গেছে। এখানে কিন্তু পুরো রান্নাটা করতে 15 মিনিটের মতো সময় লেগে গেছে। খুব অল্প সময়ে আর অল্প উপকরণে এই সরষে ইলিশটা রান্না হয়ে যায়, কোনো ঝামেলা ছাড়াই।
এবার আমি সার্ভ করে নেব। আর দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে। কম বেশি আমাদের সবাইয়েরই পছন্দের একটা মাছ ইলিশ মাছ। আপনারা হয়তো এই সরষে ইলিশ অনেক রকম ভাবেই রান্না করেন, বাট আমি যেভাবে রান্না করি সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। খুবই অল্প মশলা আর খুবই কম সময়ের মধ্যে এভাবে সরষে ইলিশ বানিয়ে দেখুন, খেতে খুবই ভালো লাগবে, একদম মুখে লেগে থাকবে। আশা করি সম্পূর্ণ সরষে ইলিশের রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিবারের মতো আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আরো এরকম নিত্য নতুন রেসিপি দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর পরের বারে কি রেসিপি দেখতে চান অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হবে পরের কোনো নতুন রেসিপিতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।